এটাই বলে আমরা সরকারকে জানাই দিতে চাই, আমরা কিন্তু সাহাবাদের উত্তরসূরি, বেলালের উত্তরসূরি, জীবন দিতে পারি, কিন্তু ইমান নিয়ে কেউ তামাশা করবে আমরা বরদাস্ত করব না। আমি পরিষ্কার বলে দিতে চাই, আগামী 3 তারিখে শরীয়তপুর উদ্যানে যে জনসমুদ্র হতে যাচ্ছে, এর আগেই সব বহুত্ববাদ সহ ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যত রকমের প্রস্তাবনা এসেছে সবগুলোকে বাতিল ঘোষণা করতে হবে। পাশাপাশি সংবিধানে একমাত্র আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে পুনর্বহাল করার ঘোষণা দিতে হবে এবং ইসলাম বিরোধী যতগুলো নারীবাদী কমিশন এবং যতগুলো কমিশন আমাদের সামনে এ পর্যন্ত তাদের প্রশ্নবিদ্ধ অবস্থান ব্যক্ত করেছে, প্রকাশ করেছে, শুধু নারীবাদী কমিশন নয়, যত জায়গায় নাস্তিকরা ঘাটতি মেরে বসে আছে সবগুলোকে প্রত্যাখ্যান করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা লিপ্ত, নারীবাদীদের নারী সমাজের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র লিপ্ত, ইসলাম বিরোধী কর্মকাণ্ডকে তারা জাতির উপরে চাপায় দিতে চায়। সুতরাং তাদের জন্য অর্থদণ্ডের বিধানের ব্যবস্থা করতে হবে এবং আমি আপনাদের সকলের সামনে এই বিষয়টাও পেশ করতে চাই। এই বাংলাদেশে, আমাদের এই দেশে বহুত্ববাদ কায়েম করবার জন্য এবং ধর্মনিরপেক্ষতাকে, বহুমতবাদকে এই দেশে বাস্তবায়ন করবার জন্য বিগত জালিম সরকার 15-16 বছর বুলডোজার দিয়ে চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সাতওয়া বিজয় হয়েছে এবং আমাদের এই দেশের আলেম ওলামা তাওহীদি জনতার রক্তই কিন্তু আমাদের এই দেশকে বাঁচিয়েছে। ঈমানি চেতনায় আমরা সকলে উদ্বুদ্ধ হয়ে আমরা সেই জুলাইয়ের বিপ্লব আমরা ঘটিয়েছিলাম একটি বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ দেওয়ার জন্য, ঈমানি বাংলাদেশ জাতিকে উপহার দেওয়ার জন্য। জাতির সাথে, ঈমানের সাথে, কোরআন এবং হাদিসের সাথে তামাশা করছে যারা, বিপ্লবের সাথে যারা তামাশা করছে, জাতীয় গাদ্দার হিসেবে তাদেরকে চিহ্নিত করতে হবে। যদি আমাদের বৃহত্তর হেফাজতে ইসলামের নেতা কর্মীদের এই মনের ভাব বুঝতে পারেন, আশা করি দেশ সুন্দরভাবে চলছে এবং আরো সুশৃঙ্খল সুন্দরভাবে চলবার জন্য আমাদেরকে সরকারের পাশে পাবেন এবং আপনাদের সহযোগিতা আমরা করছি এবং করে যাব। যদি ব্যত্যয় ঘটে জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। ঈমানি চেতনায় বলিয়ান হয়ে বহুত্ববাদকে দমন করবার জন্য